আচ্ছা বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে এই তারটা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এই ফ্রেমটাকে পিলারের সাথে, পিলারের সঙ্গে জয়েন্ট করার জন্য এখানে ফ্রেমটাকে সেট করা হচ্ছে, তারপরে এখানে ঢালাই করা হবে। এই ওপরে এই যে রিংটা এটাকে এখানে জয়েন্ট করা হবে, এবার এইখানটায় ঢালাই করা হবে। বাইপাসের ওপরের যে জল, বৃষ্টির যে জল, সেটা এখানে কিন্তু নেমে যাবে। বহরমপুর বাইপাসের একদম নিচে, বহরমপুর বাইপাস যে রাস্তা গেছে, উপর দিয়ে রাস্তা গেছে, নিচে যে ড্রেনেজের যে সিস্টেমটা সেটা কত ভালো করা হয়েছে। ওপর থেকে এইভাবে রাস্তার ধার দিয়ে কিছুটা অন্তরই বলা যায় 10 মিটার অন্তরই এই ড্রেনের যে পাইপ, সেটা পাইপ নেমে এইখানে যে ড্রেন একটা করা হয়েছে, এটা পুরো বহরমপুর বাইপাস বরাবর শুরু থেকে শেষ অবধি এই ড্রেনের ব্যবস্থা করা হয়েছে। এইটা দিয়ে কিন্তু পুরো বাইপাসের ওপরের যে জল, বৃষ্টির যে জল, সেটা এখানে কিন্তু নেমে যাবে, অর্থাৎ বাইপাসের ওপরে রাস্তার মধ্যে কোনো জল দাঁড়াবে না, সেইভাবেই কিন্তু এই ড্রেনেজের সিস্টেমটা করা হয়েছে। অত্যন্ত সুন্দরভাবে এই ড্রেনেজের সিস্টেম করা হয়েছে। এখানটা দিয়ে ঢালাইয়ের যে ড্রেন করা হচ্ছে বহরমপুর বাইপাসের শুরু থেকে শেষ অবধি বাইপাসের নিচ দিয়ে বাইপাস বরাবর এই ড্রেন থাকবে, এবং বাইপাসের ওপর থেকে রাস্তার ধার দিয়ে এইভাবে পাইপ লাইনের মাধ্যমে যে জল, অর্থাৎ বৃষ্টির জল বা অন্যান্য যে জল, সেগুলো কিন্তু এই বাইপাস রাস্তাতে কোনো এফেক্ট করবে না বা বাইপাস রাস্তাতে জমবে না, পুরোটাই এই ড্রেনের মাধ্যমে নির্দিষ্ট জায়গায় বেরিয়ে যাবে। তো এইটা একটা খুব সুন্দর ব্যবস্থা করা হয়েছে গোটা বহরমপুর বাইপাস জুড়ে। তো বন্ধুরা, আমি এখন বহরমপুর বাইপাসের উপর দিয়ে সোজা বহরমপুর বাইপাস যে নতুন ব্রিজ, সেই ব্রিজের দিকেই যাব। তো হরিদাস মাটি থেকে আমি ধীরে ধীরে বাইপাসের উপরের দিকে উঠে গেলাম এবং বাইপাস রুট ধরে অর্থাৎ ফটেকপুরের দিকে আমি এগোতে থাকলাম। বাইপাসের দুটি লেনই কিন্তু চালু হয়ে গেছে। একমাত্র ব্রিজের সামনে দ্বিতীয় যে ব্রিজটা, ভাগীরথী নদীর দ্বিতীয় ব্রিজ, সেই দ্বিতীয় ব্রিজটা কিন্তু এখনও চালু হয়নি। বাইপাসে একটি ব্রিজই চালু হয়েছে, সেই একটি ব্রিজকে দুভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং ভাগ করে সেটিকে দুটি লেন করা হয়েছে। আর ব্রিজের দুপাশেই অর্থাৎ ফতেপুরের দিকে এবং বলরামপুর হল স্টেশনের দিকে যে রাস্তা, সেটি দুদিকের লেনই কিন্তু চালু হয়ে গেছে। সুতরাং বহরমপুর বাইপাস সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে। শুধু যদি ব্রিজ ধরা হয়, তবে প্রথম ব্রিজটি চালু হয়েছে, দ্বিতীয় ব্রিজটির কাজ এখনও চলছে। আর এই দ্বিতীয় ব্রিজটির কাজ সম্ভবত আর 1 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এটাই শোনা যাচ্ছে। তো বন্ধুরা, চলুন দ্বিতীয় ব্রিজের কাজ দেখে নেওয়া যাক। হ্যালো, হাই। তো অনেক দিন পর আজকে বহরমপুর যে বাইপাসের যে ব্রিজ, সেই ব্রিজের কাছেই চলে এসেছি। তো আজকে আমার সাথে আছে সুমিত। ওকে আপনারা দেখেছেন এর আগেও আমার অনেক ভিডিওতে। তো মাঝে কিছু জায়গায় সময়ের অভাবের জন্য আসতে পারেনি। যাই হোক, আবার ও আমার সাথে এসছে আজকে বহরমপুর বাইপাসের যে ব্রিজের সেকেন্ড যে ব্রিজটা, সেটার কি আপডেট, সেটা কতদূর কাজ হয়েছে আর কতদিন এই কাজটা কমপ্লিট হতে লাগবে বা কি অবস্থায় আছে, কি কাজ চলছে, তার পুরো ডিটেলস আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে আসা। তাই আজকে আমি এখন আছি বহরমপুর বাইপাসের একদম সেকেন্ড ব্রিজের সামনেই, যেখান থেকে সেকেন্ড ব্রিজটা শুরু হয়েছে, সেখান থেকে পুরোটাই দেখাবো কি কি কাজ বাকি আছে আর বহরমপুর বাইপাসে আর কি কি নতুন কাজ হয়েছে সেগুলোও আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমেই আমি বহরমপুর বাইপাসের ভাগীরথী নদী, সেই ভাগীরথী নদীর একদম ধার দিয়ে কারি বাস স্ট্যান্ড থেকে যে মানকরা রাস্তাটা একদম পুরো সারগাছি অবধি গেছে, তো সেই রাস্তা দিয়ে আমি চলে আসলাম এবং এসে হরিদাস মাটির কাছ থেকে আমি এই বাইপাসে রাস্তাতে আমি উঠলাম। তো এই বাইপাসের রাস্তাতে এসে বহরমপুর বাইপাসের যে সেকেন্ড ব্রিজটা, ভাগীরথী নদীর ওপর যে সেকেন্ড ব্রিজ, সেই সেকেন্ড ব্রিজের সামনেই আমি আছি। সেই সেকেন্ড ব্রিজের সামনে এসে যেটা দেখছি যে এখানে সেকেন্ড ব্রিজটা এর আগের ভিডিওতে মোটামুটি 2 মাস আগে যে ভিডিওটা দিয়েছিলাম, তাতে সেকেন্ড ব্রিজের অনেকটাই কাজ বাকি ছিল, কিছু কিছু জায়গায় গ্যাপ ছিল, সেই গ্যাপগুলো কিন্তু এখন সম্পূর্ণ পূর্ণ হয়ে গেছে। বলা যায় সেকেন্ড ব্রিজটা কমপ্লিটই হয়ে গেছে। কিছু কিছু জায়গায় রেলিংয়ের কাজ বাকি আছে। যেমন আমি রেলিংয়ের কাজ যদি বলি, তো বাইপাসের এই বাঁ দিকে আমি হরিদাস মাটি থেকে উঠেছি এই বাইপাসে। তো এই বাইপাসের
যে বাঁদিকের অংশটাই এই দিকটাই কিন্তু রেলিংয়ের কাজ এখনও বাকি আছে, পুরোটাই কিন্তু রেলিংয়ের কাজ বাকি আছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই জায়গাটায় এই রেলিংগুলো ঢালাই করার কাজ বাকি আছে, জাস্ট লোহার ফ্রেমগুলো বেরিয়ে আছে, এগুলোতে ঢালাই হবে। আর যে ব্রিজটা, সেকেন্ড ব্রিজটা কিন্তু এখানে পিচের কাজ চলছে। সেকেন্ড ব্রিজের ওপরে পুরো অংশটাই কিন্তু পিচের যে কাজ, সেই কাজ চলছে। পিচ দিয়ে রাস্তাটা করা হচ্ছে, এই কাজটা হচ্ছে। আর ডান দিকের যে গার্ডওয়ালটা, সেই গার্ডওয়ালের কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ডান দিকের গার্ডওয়ালের কাজ কমপ্লিট, উপরে লাইটগুলো সমস্ত কিছুই লাগানো হয়ে গেছে, সেট করা হয়ে গেছে। মাঝে মাঝে কিছু জায়গায় পিচ করা হয়েছে, কিছু কিছু জায়গায় এখনও বাকি আছে। আর বাঁ দিকের যে গার্ডওয়ালটা, সেই গার্ডওয়ালের রেলিংটা কিন্তু পুরোটাই বাকি আছে ঢালাইয়ের। তো এটা একটা বড় একটা কাজ বাকি আছে এই বহরমপুর বাইপাসের যে ভাগীরথী নদীর উপর সেকেন্ড ব্রিজ, সেই সেকেন্ড ব্রিজের। তো একটু সামনের দিকে এগিয়ে আর কি কাজ হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরছি, তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, বহরমপুর বাইপাসের ব্রিজের যে জয়েন্টের অংশটা, এই জায়গা থেকে যে নিচে যে মেন রাস্তাটা, সেই রাস্তাটার যে ঢালাই, যে পিচের যে ঢালাই করা হয়েছে, সেটা কিন্তু অনেকটাই উঁচু আছে। তো এই জায়গাটা মনে হয় পিচ দিয়ে আরোই উঁচু করা হবে, দিয়ে লেভেল করা হবে এটা। কারণ হচ্ছে মেন রাস্তা থেকে কিন্তু অনেকটাই উঁচুতে হয়ে আছে এই জয়েন্টের জায়গাটা। তো এইটা আমার মনে হয় পিচ দিয়ে আরও একটু উঁচু করা হবে, পরবর্তীতে দিয়ে লেভেল করা হবে। তো সামনের দিকে একটু হেঁটে গিয়ে কি কাজ হচ্ছে সেটাই দেখাই। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন যে এখানে যে ঢালাইয়ের অংশটা, এই জায়গাটা এখনও পিচ করা হয়নি, এই জায়গাটা জাস্ট ঢালাই করে রাখা হয়েছে। সামনের দিকে কিছুটা জায়গায় পিচ করা হচ্ছে, তো এই জায়গাটা পুরোটাই বাকি আছে। তো বন্ধুরা, এই জায়গাটা হচ্ছে বহরমপুর যে বাইপাসের ব্রিজের যে জাংশন পয়েন্ট, দুটো ব্রিজের যে মাঝের যে অংশটা, যেটা ব্রিজে ওঠার সময় পড়ছে, সেই জায়গাটা ঢালাইয়ের কাজ চলছে। দেখতে পাচ্ছেন প্রচুর পাথর, বালি, সিমেন্ট এগুলো এখানে রাখা আছে। তো এগুলো জাস্ট এই জায়গাটা ঢালাইয়ের কাজ চলছে। এটা বহরমপুর ব্রিজটাকে দুটো ভাগে ভাগ করেছে। বহরমপুর ব্রিজে ওঠার, ভাগীরথী ব্রিজে ওঠার যে মুহূর্তটা, সেখানেই কিন্তু এই জায়গাটা জাস্ট ঢালাইয়ের কাজ চলছে। এইখান থেকেই দুটো ভাগ হয়ে গেছে, ওই ডান দিকের একটা অংশ এবং বাঁ দিকে এই অংশটা এখনও চালু হয়নি। তো তার মাঝের অংশটা এখানে ঢালাইয়ের কাজ চলছে। তো দেখতেই পাচ্ছেন এই জায়গাটায় প্রচুর পিচের ড্রামগুলো রাখা আছে, বালি, পাথর এবং অন্যান্য যন্ত্রাংশ এখানে রাখা আছে। তো বন্ধুরা, বহরমপুর বাইপাসের দ্বিতীয় ব্রিজের যেটির কাজ এখনও চলছে, সেটির কাজ সামনে থেকে যতদূর পারলাম দেখালাম। সামনের দিকে এগিয়ে কিছু কাজ দেখানোর চেষ্টা করলাম, কিন্তু সেখানে আমাদের যেতে দেওয়া হলো না। তো যে ব্রিজটা এখন চালু আছে, সেই ব্রিজের ওপর দিয়ে আমরা ওই পারের দিকে যাব, অর্থাৎ ফতেপুরের দিকে। ওই দিক থেকে দেখানোর আপনাদের চেষ্টা করব, যে ওই দিক থেকে কিছুটা যদি ব্রিজের ওপর আসা যায়, তবে ব্রিজে কী কী কাজ হচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরতে পারবো। তো সেই কারণেই বহরমপুর বাইপাসের যে ব্রিজটি চালু হয়ে গেছে, সেই ব্রিজের উপর দিয়ে এখন আমরা ফতেপুরের দিকে যাচ্ছি। তো ওই দিক থেকে ধীরে ধীরে আমরা যে কাজগুলো হচ্ছে, অ্যাকচুয়ালি ফতেপুরের ওই সাইড থেকেই মেনলি কাজগুলো হচ্ছে। তো ওই কাজগুলো কি কি হচ্ছে, কত দূর হয়েছে বা কিভাবে হচ্ছে, আর কি কি কাজ বাকি আছে, সেই সমস্ত তথ্যই আপনাদের সামনে তুলে ধরব। তো এখন ব্রিজের প্রায় শেষ মাথায় এসে পৌঁছেছি, ব্রিজ আমরা পার হয়ে গেলাম। এই সামনেই কিছুটা গিয়েই আমাদের গাড়িটা পার্ক করব এবং সেখান থেকে হেঁটে হেঁটে ব্রিজের ওপরে গিয়ে যদি সম্ভব হয় যা যা কাজ হচ্ছে সেটাই আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। তো বন্ধুরা, এবার আমি বহরমপুর বাইপাসের সেকেন্ড ব্রিজের অপর পারে চলে আসলাম। তো এটা হচ্ছে ফতেপুর সাইডের দিকটা, অর্থাৎ কলাবাগান যে ঘাটটা আছে, সেই ঘাটের সামনেই আমি বহরমপুর বাইপাসের অপোজিট সাইডে ব্রিজের, সেকেন্ড ব্রিজের পরবর্তী পারে আমি দাঁড়িয়ে আছি। তো এখান থেকে যে বহরমপুর ব্রিজের আমি অপর পার থেকে যেটা দেখালাম, যে একদিকে রেলিংয়ের কাজ ওখানে বাকি আছে, এইদিকে কিন্তু রেলিংয়ের কাজটা দেখা যাচ্ছে অনেকটাই হয়ে গেছে। এই যে ধার দিয়ে যে রেলিংটা, এরকমই রেলিং পুরোটাই হবে। তো এই রেলিংয়ের ঢালাই এখানে হয়ে গেছে। এই ঢালাই হতে হতে সামনের দিকে কিছুটাই গেছে। বলা বাহুল্য, এই বহরমপুর বাইপাসের সেকেন্ড ব্রিজের যে ঢালাইয়ের কাজ, অর্থাৎ রেলিংয়ের ঢালাইয়ের কাজ, সেটা প্রায় মাঝামাঝি অংশ অবধি হয়ে আছে একদিকেরটা।
আমি যদি অপর পার থেকে যেটা দেখালাম সেদিক থেকে যদি ধরি সেটা বাঁ দিকের অংশ, আর এদিক থেকে ধরলে ডান দিকের অংশ। তো এই অংশটা এখনও অবধি প্রায় মাঝামাঝি অবধি ঢালাইয়ের কাজ হয়েছে, এখনও অবধি আরও অর্ধেক এখনও বাকি আছে। তো এইটা হতে আরও 1-1.5 মাস সময় লাগবে। তো তারপরে আর বহরমপুর বাইপাসের যে সেকেন্ড ব্রিজ, সেই সেকেন্ড ব্রিজের যে পিচের ঢালাই সেটাও বাকি আছে, খুঁটিনাটি কিছু কাজ বাকি আছে। মোটামুটি ধরা যায় আরও 2 মাস এখনও সময় লাগবে এই বহরমপুর বাইপাসের সেকেন্ড ব্রিজটা, সেকেন্ড লেনটা ওপেন হতে। কারণ সেকেন্ড ব্রিজ কমপ্লিট না হলে সেকেন্ড লেনটাও চালু হবে না। সেকেন্ড লেন তো পুরো কমপ্লিটই হয়ে আছে, জাস্ট সেকেন্ড ব্রিজের জন্য সেকেন্ড লেনটা চালু করা যাচ্ছে না। তো যাই হোক, এবার সামনের দিকে একটু এগিয়ে আর কি কাজ হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করছি। তো বন্ধুরা, এখানে এই যে ক্রেনটা আছে, এই ক্রেন দিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা প্রয়োজনীয় মাল ম্যাটেরিয়ালসগুলো তোলা হচ্ছে নিচ থেকে। একটা বড় ক্রেন, এটা সেকেন্ড ব্রিজের ওপরেই এই কাজটা হচ্ছে। তো সেকেন্ড ব্রিজের কাজটা এখনও অবধি অনেকটাই বাকি আছে। আশা করা যায় মোটামুটি 1-2 মাসের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এখানে পুরোদমেই কাজ চলছে, প্রতিদিন কাজ চলছে। বহরমপুর বাইপাসের পুরোটাই প্রায় কমপ্লিট হয়ে গেছে বলা যায়। এই সেকেন্ড ব্রিজটার জন্যই এখনও অবধি পুরোটা চালু করা যায়নি। তো সেকেন্ড ব্রিজটার যা কাজ আমি দেখছি মোটামুটি আর 1.5 থেকে 2 মাস সময় লাগতে পারে। তো এখানে যে সেকেন্ড ব্রিজের ওপর এই যে ক্রেনটা আছে, এই ক্রেনটা দিয়ে প্রয়োজনীয় যন্ত্রপাতি বা ম্যাল ম্যাটেরিয়ালস এগুলো নিচ থেকে ওপরে তোলা হচ্ছে। আমি এখন আছি বহরমপুর বাইপাস সেকেন্ড ব্রিজের ওপরেই। এই যে বন্ধুরা, এই যে ক্রেনটা, এটা একটা বড় ক্রেন। এই ক্রেন থেকেই কিন্তু মাল ম্যাটেরিয়ালস যেগুলো নিচ থেকে তোলা হচ্ছে। আর এটা সেকেন্ড ব্রিজের রেলিং, এই যে বাঁদিকের রেলিংটা, এই রেলিংটা প্রায় অর্ধেকের বেশি ঢালাই হয়ে গেছে, এখনও বাকি আছে অর্ধেকটা। এটাই মেন কাজ বাকি আছে। তার উপরে এই যে পিচের কাজ, সেটাও হচ্ছে, কিছু কিছু জায়গায় পিচের কাজ হয়েছে। আরও এরপরে 1 স্তর বা 2 স্তর পিচ পড়বে। লাইটের কাজ তো আগেই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন সেকেন্ড ব্রিজের ওপরেই আছি। বন্ধুরা, আমি এখন বহরমপুর বাইপাস সেকেন্ড ব্রিজের ওপরেই যে রেলিংয়ের কাজ হচ্ছিলো, এই যে রেলিংটা, এই রেলিংটা প্রায় অর্ধেকটা অবধি কমপ্লিট হয়ে গেছে। অর্থাৎ ব্রিজের মাঝামাঝি অবধি ঢালাই করার কাজ কমপ্লিট হয়ে গেছে, এখনও প্রায় অর্ধেকটা বাকি আছে। আর এই পেছনে যে ক্রেনটা আছে, এটা দিয়ে কিন্তু প্রয়োজনীয় জিনিসপত্র নিচ থেকে তোলা হচ্ছে। এই পুরোটা হচ্ছে বহরমপুর বাইপাসের সেকেন্ড ব্রিজ। তো যাই হোক, এটা এখন কাজ চলছে। এখনও মোটামুটি আশা করা যায় 1.5 থেকে 2 মাস সময় লাগবে এই ব্রিজটা কমপ্লিট হতে। আর নিচ দিয়ে হচ্ছে ভাগীরথী নদী বয়ে গেছে, এই নিচ দিয়ে ভাগীরথী নদী। বহরমপুর বাইপাসের যে সেকেন্ড ব্রিজ, তার ঠিক মাঝামাঝি জায়গায় আছি। তো এই জায়গায় এসে যে কাজের অবস্থা যেটা দেখছি সেটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো বহরমপুর বাইপাসের সেকেন্ড ব্রিজের যে মাঝখানে যে রেলিংটা, যেটা আমি বললাম যে এই রেলিংটার কাজ চলছে, এটা এই মাঝখান অবধি এতটা অবধি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। যেটা ফতেপুরের সাইড থেকে যদি আমি আসি, কলাবাগান যে ঘাটটা বলছে, তার ঠিক মাঝামাঝি অংশে এই জায়গাটা অবধি কিন্তু ঢালের কাজ কমপ্লিট হয়েছে রেলিংয়ের। আর এখান থেকে পুরো একদম শেষ অবধি বলরামপুর হল্টের দিকে যে রাস্তাটা গেছে, ওই দিকের যে শেষ অংশ ব্রিজের, ততটা অবধি পুরোটাই কিন্তু কাজ বাকি আছে রেলিংয়ের। বাকি এখানে মোটামুটি অন্যান্য কাজ হয়ে গেছে কমপ্লিট। পিচের কিছু কাজ বাকি আছে, কিছু জায়গায় হয়েছে। তো আরও ছোটোখাটো খুঁটিনাটি কাজ কিছু কিছু বাকি আছে। তো আশা করা যায় আরও 1-1.5 মাস হয়তো সময় লাগবে। তো যাই হোক, এই কাজগুলো কি হচ্ছে সেটাই তোমাদের সামনে তুলে ধরছি, তো দেখতে থাকো। তো বন্ধুরা, যেটা বলছিলাম, আমি এখন বহরমপুর বাইপাস সেকেন্ড ব্রিজের মিডলে আছি, মাঝে। তো মাঝের যে রেলিংয়ের কাজ হচ্ছে এই জায়গাটায়, এই যে রেলিংয়ের যে বিমগুলো আর রেলিং পোস্ট, এই যে এগুলো রেলিং পোস্ট এবং রেলিং বিম, তো এইটারই সংযোগস্থল এই যে রেলিং পোস্ট। তো এগুলোকে কিন্তু এখানে ঢালাইয়ের কাজ চলছে, দেখতে পাচ্ছ এই যে ঢালাইয়ের কাজ চলছে, এই ফ্রেমের মধ্যে দিয়ে ঢালাইয়ের কাজ চলছে। অর্থাৎ এই বিমের সঙ্গে এই যে পোস্ট,
এটাকে সংযুক্ত করা হয়েছে এবং এখানে এই ঢালাই হয়েছে। এগুলো কিন্তু টোটালি আলাদা, আলাদা করা হয়েছে। এই যে বিমগুলো আছে, এই যে বিমগুলো টোটালি কিন্তু আলাদাভাবে এনে এখানে যুক্ত করা হয়েছে, এর সঙ্গে ঢালাইয়ের মাধ্যমে যুক্ত করা হয়েছে। প্রত্যেকটা এখানে সেপারেট। সুতরাং এইটা হচ্ছে ভাগীরথী যে ব্রিজ, সেকেন্ড ব্রিজ ভাগীরথী নদীর ওপরে, তার ঠিক মাঝের অংশ। এটা দিয়ে ভাগীরথী নদী বয়ে গেছে, সে মাঝের অংশে কিন্তু এখানে ঢালাইয়ের কাজ চলছে। আর এইগুলো ড্রেনেজের কাজ চলছে। বাইপাস রোডের যে সেকেন্ড ব্রিজ, ভাগীরথী ব্রিজ, সেটা ড্রেনেজের কাজ। এই যে এগুলো ড্রেনেজের জন্য এগুলো ব্যবহার করা হবে, এই পাইপলাইনগুলো, এই যে ড্রেনেজ, এগুলো কিন্তু এখানে ঢালাই করা হবে। আর এইখানে ফিটিংস করা হচ্ছে এই যে বিমগুলো, সেগুলোকে জয়েন্ট করার জন্য মাঝে যে পিলারটা আছে, এই পিলারের সঙ্গে জয়েন্ট করার জন্য এখানে ফ্রেমটাকে সেট করা হচ্ছে, তারপরে এখানে ঢালাই করা হবে। তো আমাদের শ্রমিক ভাইরা এখানে কাজ করছে, দ্রুততার সঙ্গে কাজ হচ্ছে। আশা করা যায় আর 1-1.5 মাসের মধ্যে এই কাজ কমপ্লিট হয়ে যাওয়ার কথা। তো এইভাবে বিমগুলোকে জানুয়ারিতে, আচ্ছা জানুয়ারি মাসের মধ্যেই গাড়ি চলার কথা। এখানে যারা শ্রমিক ভাইরা আছে তারা বলছে যে জানুয়ারি মাসের মধ্যে এই প্রজেক্টটা কমপ্লিট হয়ে গাড়ি চলবে সেকেন্ড ব্রিজ দিয়ে, এটাই শোনা যাচ্ছে। তো এখানে এই যে ফ্রেমটাকে বসানো হচ্ছে, এই জায়গাটা ঢালাই করা হবে, বিমের সঙ্গে এই যে মাঝে যে পিলারটা আছে সেটা সংযুক্ত করা হবে। হ্যাঁ, এই ওপরে এই যে রিংটা, এটাকে এখানে জয়েন করা হবে, এবার এইখানটায় ঢালাই করা হবে। অর্থাৎ এইটাই বিমটাকে ধরে রাখবে, এই যে পিলারটা এটা ধরে রাখবে। তো এখানে ফ্রেমটাকে সেট করা হচ্ছে জয়েন করার জন্য, সেই কাজ চলছে। খুব কিন্তু রিক্সেরই কাজ। এই ধারের ওপর এখানে দাঁড়িয়ে শ্রমিক ভাইরা যে কাজ করছে, এই বিমগুলোকে তুলে ভারী প্রচণ্ড রিক্সের কাজ। তো দেখতেই পাচ্ছেন এখানে আমাদের শ্রমিক ভাইয়েরা এখানে কাজ করছে। এই জায়গাটা এখনো পুরোটাই বাকি আছে ঢালাইয়ের জন্য। এই জায়গাটায় এই বিমগুলোকে তুলে সেট করা হচ্ছে এবং মাঝে যে পিলার আছে এটাকে পরবর্তীতে যুক্ত করা হবে, জয়েন্ট করা হবে বিমগুলোর সাথে। তো সেই কাজই চলছে। এটা বহরমপুর বাইপাসের সেকেন্ড ব্রিজের কাজ খুব দ্রুততার সঙ্গে চলছে। জানুয়ারি মাসের মাঝামাঝি দিকেই এটা চালু হয়ে যাওয়ার কথা, এমনই শোনা যাচ্ছে। আচ্ছা, তো বন্ধুরা এইভাবে পিলারের মাঝে এই যে লোহার যে ফ্রেমটা, সেটাকে এই তারের মাধ্যমে জয়েন্ট করা হচ্ছে। পরবর্তীতে এটা ঢালাইয়ের কাজ হবে। তো শ্রমিক ভাইয়েরা এইভাবে তারের মাধ্যমে জয়েন্ট করছে এই ফ্রেমটাকে পিলারের সাথে। বন্ধুরা দেখতেই পাচ্ছ কিভাবে এই তারটা দিয়ে বেঁধে দেওয়া হচ্ছে এই ফ্রেমটাকে পিলারের সাথে। আর এই বিমগুলো পুরো আলাদা করে এখানে সেট করা হচ্ছে এনে, এবং পরবর্তীতে এই ফ্রেমের মাধ্যমে ফ্রেমটাকে বসিয়ে ভেতরে কংক্রিটের ঢালাই করে দেওয়া হবে। তো সেই ঢালাইয়ের কাজ চলছে মেনলি বহরমপুর বাইপাসের ব্রিজের। এখন যে সেকেন্ড ব্রিজ, সেই সেকেন্ড ব্রিজের রেলিংয়েরই কাজই চলছে। আজকে রবিবার, তো আজকে একটু কাজের গতি একটু কমই আছে, যেহেতু হাফবেলা কাজ হবে। তো এই রেলিংয়ের কাজই মেনলি চলছে। তো বন্ধুরা, ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। আশা করি এই ভিডিও থেকে বহরমপুর বাইপাসের সেকেন্ড ব্রিজের সমস্ত তথ্য আপনারা পেয়েছেন এবং ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো আপনাদের সঙ্গে শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ।